করতে পারে না। এত দুর্দান্ত প্ল্যাটফর্ম যেখান থেকে এত বিগ সাকসেস পাওয়া যায়, সেই প্ল্যাটফর্মে সারাটা জীবন দিয়ে দেওয়া উচিত, কিন্তু একটা মানুষ 5 বছর দিতে পারে না, 10 বছর দিতে পারে না। এতটা ধৈর্যের অভাব, এতটা আত্মবিশ্বাসের অভাব, একটা প্ল্যাটফর্মে 5 বছর 10 বছর দিতে পারে না। মাথায় রাখবে, স্মার্ট ভ্যালুর প্রত্যেকটা লিডার তারা আজকে ভালো লাইফটা পেয়েছে বিকজ অফ তারা ভালো লাইফটা পাওয়ার জন্য তারা জীবনে দিয়েছে, কিছু করেছে, তারা জীবনে তারা বিশ্বাস করেছে, স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মটাকে বিশ্বাস করেছে হবে, আমার হবে, এখান থেকে হয়, বিশ্বাস করেছে। তারপরে একটা সময় কত লিডাররা যখন বিজনেস স্টার্ট করেছিল সেই সময় কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, কোনো বিগেস্ট অ্যাচিভমেন্ট ছিল না। আজকে স্মার্ট ভ্যালুতে আসার পর দেখতে পাই স্মার্ট ভ্যালুতে কত অ্যাচিভমেন্ট। আজকে স্মার্ট ভ্যালু টপ ব্র্যান্ড, আজকে স্মার্ট ভ্যালু কি অ্যাওয়ার্ড পাচ্ছে আজকে দেখতে পাই, আজ থেকে 5 বছর আগেও ছিল না। তাহলে বোঝাতে পারছি না? আজ থেকে 5 বছর আগে গভর্নমেন্ট একটা অ্যাওয়ার্ড ছিল না। আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে আজকে নেটওয়ার্ক মার্কেটিং সব থেকে রেসপেক্টেড প্রফেশন, আজকে বলছে, আজ থেকে 5 বছর আগে বলেনি, আজ থেকে 10 বছর আগে বলেনি। তাহলে বোঝাতে পারছি না? বোঝাতে পারছি না? তাহলে গভর্নমেন্ট, যে দেশের গভর্নমেন্ট এতটা অ্যাওয়ার্ড ছিল না, এত বড় একটা অ্যাডভান্স সাবজেক্ট যেটা আমেরিকা এবং বিভিন্ন কান্ট্রিতে যে সাবজেক্টের উপর মানুষ কাজ করে, যে সায়েন্টিফিক সাবজেক্টের উপর মানুষ কাজ করে এত বড় ফিউচার বানাচ্ছে, সেই সাবজেক্ট নিয়ে আজকে আমাদের দেশও অ্যাওয়ার্ড ছিল না। তাহলে আজকে গভর্নমেন্ট অ্যাওয়ার্ড হচ্ছে, আজকে গভর্নমেন্ট জানে যে এটা কত বড় প্রফেশন। তাহলে যে দেশের গভর্নমেন্ট আজ থেকে 5 বছর 10 বছর আগে জানতো না এটা কত বড় জায়গায় যেতে পারে, কত বড় একটা আজকে ইন্ডিয়া রেগুলেশন নিয়ে আসতে পারে, দেশের গভর্নমেন্টে জানতো না, আজকে জানে। তাহলে দেশের নাগরিক কিভাবে জানবে সেই সাবজেক্টটার ব্যাপারে? তাহলে বোঝাতে পারছে না? বোঝাতে পারছে না? আমাদের ওইভাবে শিক্ষাই দেওয়া হয়নি কোনোদিন ছোটবেলা থেকে, আমাদেরকে আসল শিক্ষা কোনোদিন শেখানো হয়নি কোনটা কি। আমরা যখন স্কুলে গেছি, তুমি পৃথিবীর যে কোনো সাকসেসফুল মানুষদেরকে তুমি দেখে নাও, যে কোনো মানুষের বায়োগ্রাফি তুমি পড়ে দেখে নাও, যে কোনো মানুষকে তুমি দেখে নাও, তারা জীবনে বড় জায়গায় গেছে বিকজ অফ তাদের জীবনে একটা জিনিস ছিল, তাদের জীবনে একটা গোল ছিল। আমাদের সিলেবাসে কোনোদিন গোল, গোল কি হয় এটা কোনোদিন আমরা জানতাম না। আমাদের সিলেবাসে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি না কেন, যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি না কেন, গোল সেটিং কি হয় ছিল নাকি আমাদের সাবজেক্টে গোল সেটিং? আমরা গোল মানেই জানতাম না, আমাদের জীবনে কোনো গোল ছিল না। যখন স্মার্ট ভ্যালুতে জয়েন করছি এবং স্মার্ট ভ্যালু জয়েন করার আগে আমাদের জীবনের টার্গেট কি ছিল, আমাদের জীবনের গোল কি ছিল? আমাদের জীবনে কোনো গোলই ছিল না। গোল আবার কি হয়, সেটা আবার কি? কেউ যদি কোশ্চেন করে নিচ্ছে তোমার জীবনের গোল কি, সেটা আবার কি? গোল সেটিং কি, ওয়ার্ডটাই শুনিনি, কোনোদিন কেউ বলেইনি। অনেক স্কুলে গেছি, অনেক টিচারের কাছে পড়াশোনা করেছি, অনেক টিচার বড় বড় জ্ঞান দিয়েছে, কিন্তু কোনোদিন বলেনি তোকে জীবনে গোল সেটিং করতে হবে। কিন্তু তুমি দেখে নাও আজকে ভারতবর্ষের বা ইন্টার ওয়ার্ল্ডের যে কোনো সাকসেসফুল মানুষদেরকে দেখে নাও, তাদের জীবনে একটা জিনিস আপনি কমন পেয়ে যাবেন, একটা জিনিস তুমি কমন পেয়ে যাবে, সেটা হচ্ছে তাদের জীবনে তারা আগে গোল সেট করে। গোল সেটিং, গোল মানে আমরা জানতাম ফুটবলের গোল, গোল সেটিং মানে ফুটবলের গোল। ভালো বোঝাতে পারছি না? বোঝাতে পারছি। আমাদের লাইফে কোনো গোল সেটিং ছিল না, আমরা ওইসব গোল ফোল মানে জানতাম না। আমাদের লাইফে উদ্দেশ্য একটাই ছিল, সবাই যেটা করে, সবাই যেটা ভাবে, আর সবার যেটা টার্গেট, সেটাই টার্গেট আমাদেরই ছিল। সবাই কি ভাবে এমন না যে দাদা স্মার্ট ভ্যালুতে আসার আগে আমরা জীবনের টার্গেটটা এইভাবে নিচ্ছি, স্মার্ট ভ্যালুতে আসার আগে আমি মিনিমাম বছরে 10 লাখ টাকা প্যাকেজের কাজ করবো, এরকম কোনো টার্গেট নিয়েছি। এমন না দাদা স্মার্ট ভ্যালুতে আসার আগে আমি ব্র্যান্ডেড টার্গেট নিয়েছি, আমি ইনফোসিসে করবো, না ইনফোসিসে না, আমি উইপ্রোতে করবো, না উইপ্রোটা ঠিক হয়, আমি মাইক্রোসফট, এরকম কোনো টার্গেট নিয়েছি। ভালো বোঝাতে পারছি না? বোঝাতে পারছি না? কিছু মানুষকে বাদ দিলে ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষের তারা কোনোদিন চয়েস করে না, তাদের জীবনে কোনোদিন চয়েস নেই যে সে লাইফ কেমন বানাতে চায়। আমাদের না কোনোদিন চয়েস ছিল না কেমন লাইফ চাই, আমরা কোনোদিন চয়েসই করিনি। কোন কোম্পানিতে কাজ করব, কোম্পানি কোন পজিশনে কাজ করব, আরে কোম্পানি কটা পোস্ট হয় স্মার্ট ভ্যালুর কাউন্সিলিং থেকে শিখেছি। তাহলে বোঝাতে পারছি না? বোঝাতে পারছি। কোম্পানি যে 3টে পোস্ট হয় এটা স্মার্ট ভ্যালুর কাউন্সিলিং এ যদি কোনো না কোনো লিডার আমাকে না দেখাতো, তাহলে আমি কোনো সময় জানতামই না কোম্পানিতে আমার এত কোনো পোস্ট হয়।
ছিল, আমাদের গোল কি ছিল? ভারতবর্ষের 95% মানুষেরা তারা আজকে দিনে দাঁড়িয়ে ফেলিও। কেন তারা জীবনে ফেলিও? কেন আজকে একটা মানুষ জীবনে সাকসেসফুল হতে পারে না? বিকজ একটা মানুষ জীবনে সাকসেসফুল হতে পারে না কারণ সে কোনোদিন তার গোল সেটিংই করে না। তার জীবনে গোল কি? আমাদের জীবনে কোনো গোল ছিল না। আমরা কোনো ব্র্যান্ডেড সিলেক্ট করিনি, কোন পজিশনে ম্যানেজারের পোস্ট ছাড়া করবো না, এরকম কোনো সিলেক্ট করিনি। আমরা আবার কি সিলেক্ট করবো? অশিক্ষিতরা আবার কি সিলেক্ট করবো? ওই যতই শিক্ষা নিয়ে ডিগ্রি নিই না কেন, অ্যাকচুয়ালি আমরা অশিক্ষিত। ভালো বোঝাতে পারছি না? বোঝাতে পারছি। আমার কাছে কি সার্টিফিকেট ছিল না? ছিল। ভারতবর্ষের 95% মানুষের কাছে কি সার্টিফিকেট নেই? আছে। কিন্তু একবার তুমি ইতিহাস দেখে নাও, একবার তুমি ভারতবর্ষের কন্ডিশন দেখে নাও, সার্টিফিকেট থাকার পরে এক একটা ছেলে মেয়েদের অবস্থা কি? তাহলে কি তারা শিক্ষিত না? তারা আনপড় গওয়ার। চাকরি নেই, কেন চাকরি নেই? তাহলে কি তারা আনপড় গওয়ার? না, আনপড় গওয়ার না, তারা এডুকেশনটা নিয়েছে কিন্তু তারা রাইট এডুকেশন নেয়নি, এর জন্য তারা কোনো চাকরি পায়নি। আপনি গুগল সার্চ করলে দেখতে পাবেন আজকে ভারতবর্ষের কত কোটি গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড। যে গ্র্যাজুয়েশনটা করার জন্য একটা মানুষ দৌড়াচ্ছে, যে গ্র্যাজুয়েশনটা করার জন্য আমাদের বাবা মারা প্রতিটা মুহূর্তে কিছু করিস বাবু, না কর, কিছু কর না কর, কাজ বাজ করার দরকার নেই, আগে পড়াশোনাটা কর। তাহলে যে গ্র্যাজুয়েশনের পেছনে আমরা দৌড়াচ্ছি, সেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আজকে আমাদের ভারতবর্ষে 8 কোটি গ্র্যাজুয়েট বেকার। ভালো বোঝাতে পারছি না? বোঝাতে পারছি। আমার কথা না, আমি অত জ্ঞানী পুরুষ না। ভারতবর্ষের গুগলের আপডেট দেখো, গুগলে তুমি আপডেট দেখতে পাবে কত কোটি গ্র্যাজুয়েট বেকার। আরে গ্র্যাজুয়েট বাদ দাও, গ্র্যাজুয়েশন তো নর্মাল ডিগ্রিতে চলে এলো। গ্র্যাজুয়েশন করার পর মাস্টার্স আছে, গ্র্যাজুয়েশন করার পর বিএড আছে, কত মানুষেরা আছে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বেকার। ভারতবর্ষে কত কোটি ইঞ্জিনিয়ার বেকার আপনার কোনো আইডিয়া নেই। ভারতবর্ষে কত মানুষেরা আছে যারা আজকে চাকরি পাচ্ছে না, তাদের কাছে অনেক বেশি ডিগ্রি আছে, অনেক বেশি কোয়ালিফিকেশন আছে, কিন্তু তারপরেও চাকরি পাচ্ছে না। আপনি আমাদের ইন্ডিয়ায় অ্যাভারেজ ইনকাম দেখে নেবেন, 95% মানুষরা অ্যাভারেজ ইনকাম করে 20,000 টাকার নিচে। 20,000 টাকা কামাতে পারে না। আমরা, আমাদের কাছে সেরকম এডুকেশন নেই, 20,000 টাকা আমরা দেখতে পাই না। আমি বোঝাতে পারছি না? বোঝাতে পারছি। কত ডক্টররা আছে তারা ওপেন ইন্টারভিউতে বলছে আনস্যাটিসফাই, তারা এমবিবিএস কমপ্লিট করেছে। ওই এমবিবিএস পড়াশোনা কতটা টাফ পড়াশোনা। এক একজন ল কমপ্লিট করেছে, ল কমপ্লিট করার পর তারা লো পোস্টে কাজ করছে, লোয়ার পোস্টে কাজ করছে। এইগুলো স্মার্ট ভ্যালু বা স্মার্ট ভ্যালুর এক একটা লিডাররা যদি না দেখাতো আমরা জানতেই পারতাম অ্যাকচুয়াল পিকচারটা কি, দেশের পিকচারটা কি, অ্যাকচুয়াল ভবিষ্যৎ কেমন হওয়া দরকার, ভবিষ্যৎটা কি হতো, কোথায় যেতাম। কোনো টার্গেট ছিল না, কোনো ক্লিয়ারনেস ছিল না। স্মার্ট ভ্যালুর লিডাররা ছিল বলে আজকে ক্লিয়ারনেসটা হয়েছে। তাহলে বোঝাতে পারছি না? বোঝাতে পারছি। জীবনে অ্যাটলিস্ট একটা গোল হয়েছে যে না, অ্যাটলিস্ট এই লাইফের থেকে বাইরে বেরিয়ে আমাকে একটা ভালো লাইফ পেতে হবে। অ্যাটলিস্ট এখানকার লিডারদেরকে দেখে একটা ড্রিম সেটিং হয়েছে যে না, আজকে এদের মতো হতে হবে, এই মানুষগুলোদের জায়গায় আসতে হবে। তাহলে বোঝাতে পারছি না? বোঝাতে পারছি।